আমতলী আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন, আহ্বায়ক বৈশাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফারুক মেম্বার, উপস্থিত আছেন আধারগাছা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক মির্জা, সদস্য সচিব ডাক্তার জসিমউদ্দিন, উপস্থিত আছেন কুকুয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রস্তম চাচা, রাহাত তালুকদার সদস্য সচিব, উপস্থিত আছেন হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লিমন হাওলাদার, সদস্য সচিব সেতু মেম্বার, কাউরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কান্না হাসান, সদস্য সচিব উপস্থিত আছে আমতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল মির্জা, সদস্য সচিব আবুল কালাম মাস্টার, উপস্থিত আছেন আয়ারকান্দেশের বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন মিয়া, সদস্য সচিব মানিক মেম্বার সহ অগণিত নেতা কর্মী। এখন লাইভ হচ্ছে লাইভ মানুষ কিন্তু যাইতে আছে সব সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ স্বপন হাওলাদার সহ অগণিত নেতাকর্মী। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী পৌর শাখার সম্মানিত আহ্বায়ক, আমতলী উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব কবিরউদ্দিন ফকির। জনাব কবিরউদ্দিন ফকির সামনে থেকে সমস্ত লোক সরে যান, সামনে থেকে সমস্ত লোক সরে যান, সবাই মঞ্চ থেকে সরে যান, সবাই মঞ্চ থেকে সরে যান, সবাই মঞ্চ থেকে এখান থেকে সরে যান। সাংবাদিক সাংবাদিক বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাইক কি চার নাই, শুধু একটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই আয়োজন আমতলীর গণমানুষের আয়োজন। এই আয়োজন আমাদের বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, এদের কারো আয়োজন নাই। এই আয়োজন আমাদের আজকে এই প্রধান অতিথি জালাল আহমেদ ফকিরের আগমন উপলক্ষে সাধারণ মানুষের এই রাজপথ থেকে শুরু করে মঞ্চ পর্যন্ত উঠছে পড়ার জনতার যে ভিড়, শুধুমাত্র আমাদের প্রাণ প্রিয় নেতা
আমার ভুল প্রধান অতিথি ঠিক আছে উপস্থিত বিশেষ অতিথিদ্বয়, উপস্থিত প্রত্যেক ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্র দলের সভাপতি সম্পাদক, যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক ও আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক ওয়ার্ড থেকে আসা বিএনপিকে ভালোবাসে এই রকমের নেতা কর্মী আজকে ঠাকুর দুয়ারে পূজার সময় হল, স্বপন দেখিয়া কুল পূজারি খুলিল ঘটনা হয়, দেবতার বেড়ে আজ রাজাটা হয়ে যাবে নিশ্চয়। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের ক্ষুধার একদম সেই মুহূর্ত দুপুরের খাবার আগের সময়। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মঞ্চে যে সমস্ত নেতৃবৃন্দ আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা যারা এখানে মঞ্চে উপস্থিত হয়েছে আপনাদের কারো প্রতিষ্ঠায় কোনো লোক আছে নাই। আপনারা মঞ্চে খালি মালা বদল করা পাইতে থাকেন না, আপনাদের জন্য মানুষ খুব কষ্টে আছে। দুপুরের খানা একদম সংকীর্ণ সময়, প্রত্যেকের প্রেমিকা আপনার ওখানে মালা নিয়ে পাগলামি করছে, তামাশা করছে। এই তামাশা বন্ধ করে এই আমতলী উপজেলার বিএনপি প্রেমিক লোকজন, এই ধানের শীষের লোকজন, খালেদা জিয়ার লোকজন, তারেক রহমানের লোকজন, আপনারা যারা মঞ্চে পাইছেন আপনাকে চেহারা দেখতে হয় নাই, আপনাকে মালা দেখতে হয় নাই, এরা আইসে তাদের নেতারা নজর দেখতে। তাই আপনারা দয়া করিয়া এই ক্ষুধার সহকে যারা উপস্থিত হয়েছে এখানে কোনো বাসে ভাড়া দিয়া আয়োজন করে কোনো লোকানো আসে নাই, লোকানো হয় নাই, এখানে কোনো ট্যাম্পে আয়োজন করে লোকানো হয় নাই, এখানে কোনো অটো ভাড়া দিয়ে লোকানো হয় নাই, এখানে এসেছে বিএনপির পরিবারের লোক। কিসের জন্য এসেছে? আমরা মিনিমাম এই 2 বছর ধরে এই জালাল ফকিরকে রাজপথের নেতা যাকে নিয়ে আমরা আন্দোলন করেছি, যাকে নিয়ে আমরা সংগ্রাম করেছি, কিছু বিএনপির স্বার্থন্বেষী মহল যারা বিএনপিকে মনে প্রাণে ভালোবাসে না, আরে এগুলো থাকুক, সমস্যা নেই, এই থাকুক। বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে উপজেলা জেলার নেতৃবৃন্দ তারা কিছু কারসাজির মাধ্যমে আওয়ামী লীগের দোষর বিএনপির মনে প্রাণের ছাত্রদল, যুবদল তারা এক মিটিংয়ে বসে এই জালাল ফকিরকে মোবাইলের মাধ্যমে ভাইরাল করে তার যে সমস্ত কথাগুলি ছিল সেই কথাগুলি তারা মোবাইলে ধারণ করে নাই। আমরা 1 ঘন্টা ব্যাপী সেই আলোচনা করেছিলাম। প্রত্যেক ইউনিয়নের সভাপতি ছিল, প্রত্যেক ইউনিয়নের সেক্রেটারি ছিল, সেখানে মূল উদ্দেশ্য ছিল এই সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়ছে। আজকে সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী যাকে আমরা এই বিএনপির নেতাকর্মী মিনিমাম আমাদের মাকে যতবার ডেকেছি তার চেয়েও বেশি ডেকেছি, আমার নেত্রী, আমার মা, সেই বেগম খালেদা জিয়াকে আজকে বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই আজকের এই শোভাযাত্রা জালাল ফকিরের আগমন উপলক্ষে যা হয়েছে এর চেয়ে 2 গুণ লোক আমাদের রাস্তায় উপস্থিত আছে এখন পর্যন্ত। এই শোকের ছায়াকে উপলব্ধি করে তার শোককে আমরা বুকে প্রাণে মনে ধারণ করে আজকে তারপরে এই শোভাযাত্রাটি করেছি। কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রাণ তাদের আমার নেত্রী, আমার বেগম খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সংগ্রামী নেতৃবৃন্দ, তারপরে সেই শোক বুকের মধ্যে ধারণ করে আপনারা এই জালাল ফকিরের শোভাযাত্রায় উপস্থিত হয়েছেন। এই জন্য জানাই আমতলী উপজেলা পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা আমাদের প্রাণপ্রিয় নেতা নজরুল ইসলাম মোল্লার ধানের শীষে ভোট দিবেন এই আশা ব্যক্ত করে
সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর। খালেদা জিয়া মৃত্যুকে জয় করুক, মৃত্যুর থেকে জয় করে মৃত্যুঞ্জয়ী হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে তারেক রহমানকে আগামী ভবিষ্যৎ রাজনীতির কাণ্ডারি ভেবে বাংলাদেশের কর্ণধার ভেবে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব কামরুজ্জামান হিরু নেতা। জনাব কামরুজ্জামান হিরু নেতা। বক্তব্য শুনবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মামলা তো করা যাবে না। মুক্ত হওয়ার আজকে এই গণ সম্বর্ধনায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাংবাদিক বন্ধুগণ, আজকে আমাদের মাঝে জালালউদ্দিন ফকির ফিরে এসেছে। তাকে নিয়ে আমরা যাতে সামনের দিনে রাজনীতি পরিচালনা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খালেদা জিন্দাবাদ এবং নজরুল মোল্লাকে যাতে এখানে সংসদ সদস্য নির্বাচিত করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুরা, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন পরিষদ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সুপ্রিম কোর্ট বার ইউনিটের সদস্য সচিব, আমতলীর কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট কাজী তৌহিদুল ইসলাম। জনাব অ্যাডভোকেট কাজী তৌহিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমতলী উপজেলা বিএনপির মাটি ও মানুষের নেতা জনাব জালালউদ্দিন ফকিরের 2 বছর যাবত উনি এই দলের বাইরে ছিলেন। আপনারা সবাই জানেন একটা ষড়যন্ত্রের মধ্য থেকে তাকে দল থেকে বাইরে রাখা হয়েছে। আজকে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তারেক রহমানের একান্ত ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের প্রিয় নেতা জালালউদ্দিন ফকিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে। আজকে এই আনন্দ দিনেও আমরা সবাই অত্যন্ত ব্যথিত, অত্যন্ত ভারাক্রান্ত। কারণ আমাদের প্রিয় দেশমাতা বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছে, আপনারা জানেন। এবং আমরা অত্যন্ত ভাব গাম্ভীর্যের মধ্য থেকে সমস্ত ধরনের প্রোগ্রামগুলো ছোট্ট করে শুধুমাত্র তার সুস্থতা কামনা করে আমরা মোনাজাতের মধ্য থেকে আজকের এই অনুষ্ঠান শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমতলী উপজেলা বিএনপির রাজনীতিতে সবাই অবদান রাখব এবং বরগুনায় এক ধানের শীষের যিনি কান্ডারি হবেন তার সাথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা সবাই জায়নামাজে বসে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই আজকে গিয়ে নামাজ পড়ে দোয়া রাখবেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনার আমার দোয়ায় আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। এরপরে আপনারা জানেন বরগুনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব নজরুল ইসলাম মোল্লা সাহেব অসুস্থ, ওনার একটি ছোট্ট অপারেশন হয়েছে, ওনার রোগ মুক্তির জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করব, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমার প্রিয় দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান অচিরেই বাংলাদেশে আসবেন, সেই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক, আমতলী ডিগ্রি কলেজের ভিপি জনাব জয়নুল ইসলাম মামুন ভাই। জনাব জয়নুল ইসলাম মামুন ভাই। হ্যালো হ্যালো 1 2 3 4 5 বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক দালাল ফকিরের প্রত্যাবর্তনের এই জনসভায় আজকে প্রধান আকর্ষণ আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক জনাব উপস্থিত আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগিতা জনাব মুস্তফা হিরু, কবির ফকির, ইসলাম এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে এবং আমার সামনে আমতলী বিএনপি পরিবারের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমার একটু কথা কইতে এত বড় ঘটনা ঘটে গেছে, তারপর পরিষ্কার তুই মেয়েটা সকালে আমার বাসায় গেছে আমার এই দল করবে আপনি না ভাইয়া, তারপরে ভাবছি আমি দল করতে পারবো না। যাই হোক, অনেক কিছু এই 4 বছর দেখছি তো, কিন্তু কালকে তাহলে আমার বলতেছে তুমি তৈরি রেখো, আমি তৈরি কিন্তু বলছি আমার আমাদের বিএনপি মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা তার জন্য সবাই দোয়া করবো এবং আগামী দিনে ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অলরেডি প্রার্থী নিয়ে গেছে। আমরা এই যে পুষ্পাস করি এগুলো করিয়ে আর যাওয়া পুলিশকে ক্ষতি করবেন না। আপনারা সবাই নরেন্দ্র পক্ষে তাদের থেকে ভোটের জন্য আপনারা আজকে থেকে প্রত্যেক জায়গায় জায়গায় আপনারা প্রত্যেক ঘরে রয়েছে নরেন্দ্রকে বিজয়ী করতে ভাই। আপনি আরো অনেক পোস্ট আছে করাই দেবে আমরা এই আমার ক্ষতি আমরা ট্রাফিক অংশ করে দিয়ে অবশ্যই দলের স্বার্থে ক্ষতি হয়েছে আর ক্ষতি করি না। সবাইকে ধন্যবাদ। আপনারা এই প্রোগ্রাম সফল করবেন। আগামী দিনে আপনারা এই বিএনপি 40 বছরের এই রাজনীতি আমি হিরো আমার খাবো না। আমরা ঘরে চাইতে পারবেন না। আপনার শোনার দেওয়া দিয়েছেন ইউনিয়ন বিএনপি আমি এর মধ্যে উত্তর আগে চিন্তা হয়ে যাবে। আমি মনের কষ্টে তারা উল্টো করে পরিষ্কার আমার হুকুম খারাপ লাগে। আমি কমেন্ট করে বলতেছে যাই হোক, আমি সন্ধ্যার সময় মানে এত কষ্টে মনে হয় দর্শক এই দর্শক কি নেবে এত বড় সব এই মনের অবস্থা। তাই হোক, আল্লাহ আমাদের দেখাইছে আমি কত চেষ্টা করে ভাবতে পারছি পারবে না। আমি হিরু কবি কই আমাকে মনে হয় আমাদের সামাজিক সামনে ভবিষ্যৎ আরো সময় আছে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা,
বাইক এটা ভালো না সংগ্রামী সাথী বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে ঢাকায় অসুস্থ অবস্থায় আমাদের জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমতলী তালতলীর বরগুনার গণমানুষের প্রতিনিধি জনাব নজরুল ইসলাম মোল্লা শুধু একটু শুভেচ্ছা বিনিময় করবে। ধৈর্য ধারণ করে সবাই তার কথা শুনবে। আমি আসলে অসুস্থ, আপনারা সবাই জানেন। গেল 25 তারিখে একটা অপারেশন হয়েছে গলার। তবে আলহামদুলিল্লাহ আমি সেটা ভালো। আপনারা দীর্ঘদিন যেটা প্রত্যাশা করেছেন জালালের বহিষ্কারাদেশ উদ্ধার, এটা আন্তরিক সকল স্তরের জাতীয়তাবাদী পরিবারের একটা প্রাণের দাবি ছিল। জালালের যে ত্যাগ, দলের জন্য যে কার্য অবদান, এটা অঞ্চলের মানুষ প্রতিটা নেতাকর্মী মনে রেখেছে। আপনাদের উপর শ্রদ্ধা রেখেই আমরা তাকে যথাযথ মূল্যায়ন করে এবং তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ব্যবস্থা করেছি। এখন যাই হোক, আপনারা দলের একটা ক্রান্তিক কাল বলছি, আপনারা জানেন দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত আছে। এমত অবস্থায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্ব নিয়েই এই জাতীয়তাবাদী পরিবারকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশে একটা অশুভ শক্তি, ভারতের মতো একটা উগ্র মৌলবাদী একটা শক্তি বাংলাদেশের বুকে চেপে বসার একটা পায়চারা চালাচ্ছে এবং আমাদের বিভাজনের কারণে যেন এই সুযোগটা কোনোভাবেই তারা নিতে না পারে। যাই হোক, জালালের নেতৃত্বে আপনারা আন্তরিক ঐক্যবদ্ধ থাকবেন। আগামী যে জায়গায় মূল্যায়ন করা দরকার আমরা জেলা থেকে সেই জায়গায় তাকে প্রতিষ্ঠিত করবো, মূল্যায়ন করবো। আমি অসুস্থ, বেগম খালেদা জিয়া অসুস্থ, মৃত্যু সজ্জায় আছে। খালেদা জিয়া আমাদের দলের অভিভাবক, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সুস্থ হয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি। আমি নিজে অসুস্থ, তারপরও আজকে আমি এবার কি আরে 4টার সময় যাবো খালেদা জিয়াকে যদি একটু দেখা করা যায়, বরাস ওর থেকে দেখে আসার চেষ্টা করবো। আমি নিজে অসুস্থ শরীরে আসতে যাবো ওনাকে দেখতে। আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ যেন সহি সালামতে ফিরে আসি। আপনারা জালালের নেতৃত্ব বাড়লে আঞ্চলিক আপনাদের বিএনপিকে প্রতিষ্ঠিত করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা যেভাবে মনে করবেন ভোটার উপস্থিতি করা দরকার, যেভাবে পরিচালনা করে মানুষের মন জয় করা যাবে, হৃদয়কে জয় করা যাবে এবং ভোটার উপস্থিত করা যাবে, যে পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন নির্বাচনের সাথে আমরা সেটিকে সমর্থন দিয়ে যাব। এবং নির্বাচনে আমি সুস্থ হয়ে আসলে উপজেলা এবং ইউনিয়ন আমরা নির্বাচন পরিচালনায় আপনাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়ে আসবো। কখন আপনারা আপনাদের উপজেলায় আমি আসবো। এই 3টি উপজেলার মধ্যে এই সরকার বছরের সবচেয়ে উন্নত হয়েছে আন্তর্জাতিক কষ্ট করেছে আঞ্চলিক মানুষ, আঞ্চলিক মানুষ সর্বোচ্চ আন্দোলনে অবদান রেখেছে আঞ্চলিক মানুষ এবং আমার বিশ্বাস আগামী নির্বাচনে আঞ্চলিক সর্বোচ্চ ভোট দিয়ে তারা প্রমাণ করছে আঞ্চলিক মানুষ তারা আসলে সকল ক্ষেত্রেই সফল। ইনশাআল্লাহ এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খালেদা জিয়ার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। সবাই ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। সকলকে ধন্যবাদ, জালালকে ধন্যবাদ, ফরাদের মা সহ কাজী তহির সহ যারা ওখানে উপস্থিত হয়েছেন, আমার মাহবুব সহ যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা করেছেন, আমি উপস্থিত থাকতে পারলে আরো ভালো হতো, আমার কাছে ভালো লাগতো। যাই হোক, আপনারা দোয়া করবেন,
যত তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসতে পারি এই দোয়া চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা যার জন্য সকাল থেকে প্রতীক্ষায় আছি, আমাদের আমতলী উপজেলা বিএনপির প্রাণ পুরুষ, তৃণমূলে তিলে তিলে গড়ে ওঠা নেতা, আমতলী উপজেলার বিএনপিকে প্রতিষ্ঠিত করতে যে শিবে 3টে রাত রাতকে 3 মনে করেছেন, সেও আমাদের ভারতীয় নেতা, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক আবেদক, আমতলী উপজেলার তৃণমূল মানুষের প্রতিনিধি জনাব জালালউদ্দিন ফকির। আরে মাঝখানে থাক, মাঝখানে থাক। আর কোথায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমতলী উপজেলা শাখা ও পৌর শাখা কর্তৃক আজকে আমাকে গৌর সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমতলী ডিগ্রি কলেজের সাবেক ভিপি জনাব জহিরুল ইসলাম মামুন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের সকলের পরিচিত মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা কেন্দ্রীয় কমিটির আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক সদস্য সচিব জনাব শহীদুল ইসলাম, জনাব কামরুজ্জামান হিরু, আমাদের মাঝে উপস্থিত আছেন আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব তোফাজ্জল হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমতলী সদর ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক, আমতলী উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব জালালউদ্দিন মির্জা, আমাদের মাঝে উপস্থিত আছেন হলদিয়ার কৃতি সন্তান আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব মির্জা, আমাদের মাঝে উপস্থিত আছেন আমতলী পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমতলী উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক, আমার ছোট ভাই সংগ্রামী আমতলী উপজেলা যুবদল উপজেলা পৌর বিএনপি সামনে দাও। দেখবেন মাইকের সম্মানিত
আমতলী সিংহপুরুষ আমার ছোট ভাই কবির উদ্দিন ফকির, আমার মাঝে উপস্থিত আছেন 7টি ইউনিয়নের সম্মানিত 7 জন ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সম্মানিত সদস্য সচিব, উপস্থিত আছেন যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মামুন শিকদার সহ যুবদলের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ওলামা দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ। সবাই নাম বলা যাচ্ছে না, আমাকে ক্ষমা করে দেবেন। আমাদের মাঝে আরেকজন অতিথি আছে, মাহবুব আলম শিকদার, যুগ্ম আহ্বায়ক আমতলী উপজেলা বিএনপি। সম্মানিত ভাইরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমতলী উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমার মনে হয় এখানে যে লোক আসছে এর 10 গুণ লোক আমার মনে হয় আমাদের একেশপুর ফায়ার সার্ভিস থেকে চৌরাস্তা পর্যন্ত অনেক লোক ছিল, অগণিত লোক, যে লোকের কোন শেষ না। এরা আসছে একবার রক্ত বাঁধেন না দাদা, এই এলাকায় যে রক্ত বাঁধেন না, এগুলোকে রক্তের গ্রুপ। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করতে চাই না। আমি আল্লাহ পাকের কাছে কোটি শুকরিয়া, লাখো শুকরিয়া আদায় করছি যে আপনাদের প্রাণের দাবি দীর্ঘদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করতেছিলেন জামাল ফকিরের বয়স্কের আদেশ কবে প্রত্যাহার হবে, ঠিক না? আজকে আপনারা জানেন, আজকে কামরুজ্জামান হিনু উপজেলা ছাত্র দলের সভাপতি ছিল, জহিরুদ্দিন মামুন উপজেলা ছাত্র দলের সভাপতি ছিল, জালালউদ্দিন ফকির উপজেলা ছাত্র দলের সভাপতি ছিল। এরপরে আবার আমি উপজেলা যুব দলের সভাপতি হই, উপজেলা বিএনপি সভাপতি হই। দলের সাথে কখনো বেইমানি মুনাফিকি করতে জানি না। এই ফ্যাসিস্ট হাসিনার আমলে দীর্ঘ 17 বছর অন্যায়, অত্যাচার, নির্যাতন যা কিছু ছিল সবকিছু নিয়ে আপনাদের সাথে কাজ করেছি, কখনো কোনদিন পিছপা হবে না। আপনারা যারা এই দীর্ঘ সকাল থেকে এই দুপুর 2টা 3টা পর্যন্ত আপনারা অপেক্ষা করে আমাকে খবর সম্বর্ধনা দেওয়ার জন্য আপনারা এসেছে, আপনাদেরকে আমি কি দিয়ে আমি এই ঋণ শোধ করব? পৃথিবীতে বসবাস করে মুনাফিকের একটা শিক্ষা থাকে। আমার মতো দলকে দল থেকে বাদ দিয়ে দল করতে চায়, এটা কোন ধরনের মানুষ আমি জানি না। আমার জানা নাই এটা কি মানুষ না, না। আমি কোন অন্যায় করি নাই, একটা চুল পরিমাণ অন্যায় করি নাই। আমি সেখানে মিটিং করতেছিলাম, যেখানে 7টি ইউনিয়নের 14 জন সভাপতি সেক্রেটারি আমার কাছে ছিল। দিনকে তাও বানিয়ে তারপর কেন্দ্রে আমাকে দিয়ে দল থেকে বাদ দিয়ে দলের ক্ষমতা আজকে 2টি বছর পর্যন্ত আমাকে দল থেকে বাদ দিয়ে আমাকে তোলার চেষ্টা করেছে। আমি আপনাদের কাছে কি দিয়ে ঋণ শোধ করবো আমার জানা নেই। আপনারা আমার পথে ছিলেন, এখন আছেন, আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনারা থাকবেন। আমি আপনাদের সাথে কোনদিন বেইমানি মুনাফিকি করব না, এটা আপনারা জেনে রাখেন। এই বিএনপি পরিবারের সাথে আমার কোনো মুনাফিকি করতে পারে না। সম্মানিত ভাইরা, আজকে আপনারা জানেন আমাদের মাতা বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ। আজকে আমাদের 7টি ইউনিয়নের
তাদের ব্যান্ড পার্টি ছিল, আমি ফোন করে সকল ব্যান্ড পার্টি বন্ধ করে দিয়েছি। আমাদের দেশ কথা আবু সুন্দর তিনি আমাদের জন্য বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, কিন্তু এই বাংলাদেশের কর্মী ছেড়ে আমাদেরকে ছেড়ে কখনো যায়নি। আর তার দলের কর্মীদেরকে দেখে তিনি তার সপরিবারে পালিয়ে গেছে। একটা বলে তাদের কর্মীদের দিকে তাকায় নাই, তার সন্তানরা কোথায় আছে, কোথায় খায়, কোথায় না খায়, তিনি পালিয়ে গেছে। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছেন আমার কোন বিশ্বের কোথাও কোন ঠিকানা নেই, আমাদের ঠিকানা বাংলাদেশ, আমার ঠিকানা বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নেই। আমি আমার বক্তব্য দেওয়ার মতো কোন মানসিকতা নেই, আমি শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাই আর মুনাফিকের বিচার চাই। আল্লাহ যাবে আমাকে আহ্বান করেছে তখন ফারুকুল্লাহ বিএনপির আহ্বান ছিল, কিন্তু সদস্য সচিব ছিল মারা গেছে, আমরা তাকে ব্যস্ত নসিব করুন। তখন আমাকে এই কামরুজ্জামান হিরুকে সদস্য সচিব করে কমিটি দিয়েছিল। কোন একটি কুচক্রী মহল আমাকে ভুল বুঝিয়ে আজকে হিরু যদি আজকে আমার পাশে থাকতো তাহলে হয়তো কোনদিন সে এই করতো না, করতো না। কিন্তু যাকে আমি ঘর থেকে বাড়ি থেকে এনে এই রাজনীতি শিক্ষা দিয়েছি, যাকে দলে এনেছি সে আমার সাথে বিশ্বাসঘাতক মির্জাফর হিসেবে আঞ্চলিক মাটিতে চিহ্নিত হবে। আমি জানি না এ বিচার আপনার জনগণ, আঞ্চলিক পৌরসভাবাসী, আঞ্চলিক শান্তি মিলিয়নের জনগণের কাছে দিলাম। আমার সাথে যদি এত বড় মূর্ছা কথা করতে পারে তাহলে আপনাদের সাথে কোনো বিষয় নাই। এই দল আসছে কাছে নিরাপদ, এটা আপনাদেরকে বুঝতে হবে। আগামী দিনে আপনাদের আবার সুযোগ আসবে, আবার আপনারা কমিটি করবেন, সেদিন আপনারা যারা কর্মী নাই দিচ্ছেন আপনারা সেদিন রাজপথে জবাব দিয়ে দেবেন। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি আমার কোন ভাষা নেই। আজকে যারা আমার এই সম্বর্ধনায় আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে নাই। আজকে হাসিনা বাংলাদেশের দলবল থেকে নিয়ে আজকে পালিয়ে গেছে। আজকে শেখ হাসিনা নেতৃত্ব বাংলাদেশের মাঝে থেকে সরিয়ে গেছে। আজকে তার কবর আর বাংলাদেশের মাটিতে হবে কিনা এটাও আজকে মনে হয় সন্দেহ। কারণ কতটা মামলায় তার ফাঁসি হবে তা জানা নেই, কতবার ফাঁসি দিতে পারবে তাও জানা নেই। কিন্তু উনি ওনার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, ওনার সন্তানদেরকে, ওনাদের ভাইদেরকে রেখে চলে গেছে। আর ওনার দিকে তাকিয়ে যারা আপনারা আওয়ামী লীগ করছেন আপনাদের আর কোন লাভ নেই। যে নেতা পালিয়ে যায় বিশ্বের ইতিহাসে কোন শরীর সরকার পালিয়ে গেছে, তারপরে আবার এই সরকার এসে বাংলাদেশে না বিশ্বের কোথাও কোন সরকার গঠন করেছে এমন কোন ইতিহাস আজকে পর্যন্ত পৃথিবীর মাটিতে হয় নাই। তাই আজকে যারা এখানে মা বলে আসো, আমার ভাই ভাইরা, বাবারা,
যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, আপনারা কি আমাকে ভালোবাসেন? আসলে কি ভালোবাসেন? আজকে থেকে আপনারা কি ধানের শীতের পুট থেকে ভোট দেওয়ার জন্য কাজ করবেন? আমাকে দল খুশি করেছে, আপনারা দলকে খুশি করবেন। ধানের শীতে আপনারা ভোট দেবেন, মোল্লাকে আপনারা ভোট দেবেন। আপনারা সবাই মনের প্রাণে আজকে থেকে আমরা সবাই ধানের শীতের সপক্ষে ইনশাআল্লাহ কাজ করবো। এটাই আমাদের শপথ। আমরা যদি ধানের শীতকে বিজয় করতে পারি, আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা জানেন যে আমাদের দেশনেতা বেগম খালেদা জিয়া, তিনি খুবই সংকটময় অবস্থা, শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গতকালকে আমরা শুনেছিলাম যে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। আমরা এই সভা থেকে আমাদের দেশনেতা বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে দোয়া করব এবং আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং সম্মানিত আমাদের যিনি প্রার্থী রয়েছে তাদের শীতের প্রতীক, তিনি অসুস্থ, তার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ যেন তাদের দুজনকে সুস্থ করে এবং আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে ফিরে আসে এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে আজকে আমাদের এই বক্তব্য শুনছেন, আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করছেন, রাজপথে মিছিল করছেন, আপনাদের পাশে ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের পাশে থাকবো। এতে কোনো ভুল আমি করবো না, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনার আজকে থেকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। যারা আপনারা দূর দূরান্ত থেকে এসে আপনারা যারা আজকের এই সভাকে ধানের শীতের সভাকে সফল সার্থক করেছেন, এজন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের তরফ থেকে, রাজ্যের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এ পর্যায়ে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য এখন দেওয়া হবে। সবাই এখানে থাকবেন। তারপরে আপনারা যারা গাড়িতে আসছেন সহকারীতে আপনারা অবস্থান নেবেন। সহকারী আপনারা অনেক কষ্ট করেছেন, এই ঋণ হয়তো আমি কোনদিন পরিশোধ করতে পারবো না, তবে আমি চেষ্টা করবো আপনাদের নিজ যাতে করে বিপদে আপদে ভারতের মন্দিরে আপনাদের পাশে থেকে এই বিএনপির হাতকে আরো শক্তিশালী করতে পারি, তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শেখ জিয়াউর হোক, ভারত জিন্দাবাদ, তারেক রহমান প্রধানমন্ত্রী। এখন দেওয়া হবে আমরা সকলে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ি, একবার তুলতে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله تعالى সারাদিন আজকের আমাদের আমতলী সমস্ত জনগণের উপস্থিতিতে আমাদের জালালউদ্দিন ফকির আহমেদের এই সভাপতি দিয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই উপলক্ষে আজকের আমরা সবার শেষে সূরাতুল ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ আপনার সহি দরবারে হাত তুলে দিয়েছি মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা আল্লাহ আমরা দোয়া করব আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আপনি ভালো জানেন আল্লাহ মেহেরবানি করে তাকে পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহ আমাদের এই আমতলী উপজেলা আমতলী বরগুনার আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের নজরুল ইসলাম মোল্লা অসুস্থ আমরা দয়া করে আল্লাহ মেহেরবানি করে তাকে পূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরে যাও আল্লাহ আল্লাহ আমরা দয়া করে আমাদের মাঝে উপস্থিত আমাদের নেতা জালাল ফকির আল্লাহ তাকে সুন্দরভাবে আল্লাহ জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ সুস্থতার সাথে আমাদের সহিত আমাদের নেতা বজায় রেখে তাকে সেইভাবে দেশের কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন মেহেরবানি করে আল্লাহ আমাদের নেত্রী জননেত্রী আমাদের খালেদা জিয়াকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ যত অসুস্থতাকে দূর করে দেন আল্লাহ আল্লাহ সুস্থতা করে আমাদের মাঝে ফিরে দেন আল্লাহ আল্লাহ আমাদের মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين